বাঁকুড়া বা পুরুলিয়া নয়, কিংবা মালদার কোনো প্রত্যন্ত গ্রামও নয়, নবান্ন, যেখানে বসে রাজ্য চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নবান্নের সামনেই রাস্তার বেহাল দশা। দেখাচ্ছি, দেখো আমি দাঁড়িয়ে রয়েছি যেখানটা, আমার ক্যামেরা পার্সন দেখাতে বলছি যে এই যে চিত্র, এটা হচ্ছে রাস্তা, এখানে একটা বড় গর্ত এবং সেই গর্ততে পড়ে অর্ধেক অংশের যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে এবং আমি যেখানে দেখাচ্ছি দেখো হাঁটুর ওপরে জল উঠে যাচ্ছে এবং রাজ্যের যেখানে প্রশাসনিক ভবন, যে এইখানে দেখো এখনো পর্যন্ত গাড়ির অংশ যেভাবে সামনের যে ভাইজার, সেই ভাইজার ভেঙে গেছে। বহুত কষ্ট হচ্ছে, জল জমে আছে, গাড্ডা বাড্ডা বোঝা যায় না কোন মুহূর্তে গাড়ি পাল্টি হয়ে যেতে পারে। এটা এইভাবে থাকে, গাড়ি বহুত ক্ষতি হয়, পাট্টি ভেঙে যায় এখান থেকে। দিনের যন্ত্রণা, এটা ভালোভাবে দেখান। প্রত্যেকটা রাস্তার অবস্থা খারাপ, প্রত্যেকটা রাস্তার। নবান্নর সামনেই বেহাল রাস্তা, নিকাশিও বেহাল বলে অভিযোগ। HRBC এই রাস্তা দেখাশোনা করে এবং এই রাস্তার মধ্যে দিয়ে একাধিক মানুষের নিত্যদিন যাতায়াত। এই রাস্তা একেবারে খানাখন্দে, এক হাত সমান গর্ত, এক হাত সমান গর্ত। এই গর্ততে মানুষ যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যের প্রশাসনিক ভবন এবং সেই ভবনের একেবারে নাকের ডগে এই রাস্তা। এটা শুধু নবান্নের সামনে নয়, এই পশ্চিমবাংলায় সাংগ্রাইল ব্লক, হাওড়া জেলার বিভিন্ন জায়গাতে একই পরিস্থিতি। কিন্তু রাস্তা তো খারাপ আছে, গাড়ি খারাপ হলে আর এবার জিটি রোডে আপনাকে ওদিকের থেকে মিস্ত্রি ডাকতে হবে। কবে এই বেহাল রাস্তা, বেহাল নিকাশিতে নজর পড়বে প্রশাসনের, সেই প্রশ্নই করছেন নিত্যযাত্রীরা। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নবান্নের কাছে রাস্তার ছবি দেখার পর বুঝতেই পারছেন গোটা রাজ্য জুড়ে রাস্তার কি বেহাল পরিস্থিতি। তবে বারবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন যখন কর্ণপাত করেনি, তখন আর প্রশাসনের জন্য অপেক্ষা নয়, নিজেরাই একেবারে ঝুড়ি কোদাল নিয়ে আসরে নামলেন বাঁকুড়ার মাইতিবাঁধ এলাকার বাসিন্দারা। তাদের লক্ষ্য একটাই, ভাঙা যে কালভার্ট রয়েছে সেই কালভার্টকে মেরামতি করতে হবে। পাশে নেই প্রশাসন, তাই নিজেরাই ঝুড়ি কোদাল নিয়ে ময়দানে। বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মাইতিবাঁধ এলাকায় গ্রামবাসীরা নিজে হাতে কোদাল ঝুড়ি নিয়ে তারা নেমে পড়ল কালভার্ট মেরামত করতে। আসা যাওয়ার খুব অসুবিধা হচ্ছে, মেয়ে ছেলেগুলি যেতে পারছে না। এই যে বড়ামড়ি হাই স্কুল আছে, সেই ছেলেগুলো যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে, ঘুরে ঘুরে সে ডিয়াসডি হয়ে, তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। বর্ষা শুরুতে জলের তোরে ভেঙে পড়েছিল কালভার্ট। অভিযোগ, 2 মাস ধরে বহুবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। শেষমেশ গ্রামবাসীরা নিজেরাই নেমে পড়েছেন মেরামতিতে। প্রচন্ড অসুবিধা হচ্ছিল, স্কুল, কলেজ, হসপিটাল, বাজার, মানে জল হলো তো প্রচন্ড, জলের জন্য খুব অসুবিধা হয়েছিল আমার। যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করলাম যে পাবলিক যাতে যাওয়া আসা করতে পারে। তো আমরা ভিডিওর কাছেও গেছিলাম, ভিডিও তো আমাদেরকে সেভাবে কোনো জবাব দিল না। এখন তৃণমূল শুধু দুর্নীতি, কাটমানির মধ্যে যুক্ত। কালভার্ট ভেঙে গেছে, এটা একটা কাটমানি মোটা অঙ্কের খেয়েছে। তৃণমূল মানেই তো এখন বুঝতে পারছেন তারা লুটেরা রাজ চালাচ্ছে। ওটা পঞ্চায়েত সমিতি ধরা হয়েছে, ওটা ইদানিং কাজটা শুরু হবে, তাড়াতাড়ি শুরু হবে। অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে, 8 লাখ টাকার প্লাসের স্কিম রয়েছে, উইথ উইং ওয়াল থাকবে। ওটা ওনাদের নিজেদের করণীয় কোনো দরকার নেই, আমাদের গভর্নমেন্ট থেকে ওটা টেক আপ করছে। প্রশাসন তো বলছে খুব শিগগিরই কাজ শুরু হবে, যা শুনে গ্রামবাসীরা বলছেন এতদিন হয়নি কেন? প্রশাসন ঠিকমতো দায়িত্ব পালন করলে তো নিজেদের কাজে নামতে হতো না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।